21-এর টার্গেট বাংলা, বিজেপির লক্ষ্য বাংলা দখল। আর লক্ষ্য পূরণে কোনো বাধাই কার্যত বাধা নয় পদ্ম ব্রিগেডের সম্মুখে। তাই তো জেপি নাড্ডার কনভয়ে হামলাও দমাতে পারেনি বিজেপিকে। চলতি সপ্তাহেই ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। সেটাই যেন হজম করতে পারছে না রাজ্যের শাসক দল। প্রশ্ন তুলছে অমিত শাহের সফরের সময় নিয়ে। দিল্লির কৃষক আন্দোলনের সঙ্গে অমিত শাহের সফরকে জড়িয়ে এদিন তৃণমূল ভবন থেকে আক্রমণ শানালেন শশী পাজা। বর্ডারে তারা দিনের পর দিন রাতের পর রাত ওই শীতে থাকছেন। হোম মিনিস্টার কিন্তু ওখান থেকে উড়ে এসে এখানে বাংলায় এসে প্রচার করতে পারেন। হোম মিনিস্টার অনারেবল গৃহমন্ত্রী মাননীয়, তার কিন্তু সময় আছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদে গিয়ে মিউনিসিপ্যাল ইলেকশনসে ক্যাম্পেইন করতে। কিন্তু দিল্লিতে বসে একটু দিল্লি বর্ডারে গিয়ে আমি কৃষকদের সঙ্গে কথা বলবো, সেই সময় নেই তার। কি বুঝতে হবে? প্রায়োরিটি বুঝতে হবে। কৃষকদের অসম্মান, কৃষকদের নিয়ে ভাবনা চিন্তা নেই, এড়িয়ে চলা। যদি আমি ভুল করে থাকি তাহলে আমি এড়িয়ে চলবই। কিন্তু কি অদ্ভুত, কোন সরকারের আমলে এই প্রশ্ন মনে এলো রাজ্যের এক সিনিয়র মন্ত্রীর মনে? যে জামানায় এ রাজ্যে গণতন্ত্রহীনতার অভিযোগ উঠছে বারবার, শাসকের মিছিলে সব ছাড়, অথচ একই কাজে বাধা পেয়েছে বিরোধীরা। করোনা বিধি উপেক্ষা করে ত্রাণ বিলি করেছেন মুখ্যমন্ত্রী, অথচ বিরোধী কোনো দলের প্রতিনিধি দুর্গতদের পাশে দাঁড়াতে গেলে সেই করোনা সতর্কতাই হাতিয়ার হয়েছে প্রশাসনের। কর্মসংস্থানের দাবিতে উদ্দাম যুবকদের নবান্ন অভিযান করার দিনেই রাজ্য প্রশাসনিক ভবনে তালা ঝুলতে দেখেছে রাজ্যবাসী। স্যানিটাইজেশনের আড়ালে যুব সম্প্রদায়কে এড়িয়েও ক্ষান্ত থাকতে পারেননি তৃণমূল নেত্রী। বিজেপির নবান্ন অভিযানের মোকাবিলায় জল কামান, পুলিশি দমন পীড়নের ওপর নির্ভর করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক হতে চাওয়া যুবক যুবতীদের টেনে হিচড়ে সরিয়ে দিয়েছে পুলিশ। পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভে পরিণত হলেও তাদের অবলীলায় এড়িয়ে একের পর এক জেলা সফর করে গিয়েছেন মাননীয়া। এত কিছুর পরেও কোনো এক সাহসী মুখ্যমন্ত্রীর সামনে দাবি দাওয়া জানিয়ে ফেললে জুটেছে মমতার ধমক। এগুলো তো রিসোর্স পার্সন, এটা পার্মানেন্ট চাকরি নয়। জিআরপি আপনাদের টাইম আমি বাড়িয়েছি, ছিল মনে হয় 20 দিন, আমি 40 দিন করে দিয়েছি। 3 মাস আগে, 3 মাস আগে করে দিয়েছি। মাথায় রাখবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। নিন্দুকেরা বলে তার দলের কেউই একটা কথাও তার ইশারা ছাড়া বলেন না। তাহলে আজ শশী পাজা যে এড়িয়ে যাওয়ার তত্ত্ব আওড়ালেন, ধরে নিতে হয় সেটা মাননীয়ারই বার্তা। তাহলে সেই এড়িয়ে যাওয়ার তত্ত্ব খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খাটে তো? জবাব চাওয়াটাই হয়তো দুঃসাহস মাননীয়ার জমানায়, কিন্তু সেদিন অবসানের পথে। মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।